চ্যানেলটাকে নিয়ে আমি খুব এক্সপেরিমেন্ট করছিলাম যে কি ভিডিও করলে পরে আমি কনসিস্টেন্সি ভাবে ভিডিওগুলোকে চালাতে পারবো। আমার কাছে কন্টেন্টের অভাব হবে না। আমি কনসিস্টেন্টলি ভিডিও পাবলিশ করতে পারবো এবং আমি নিজে পারফর্ম করতে পারবো এবং নিজে স্যাটিসফাই করতে পারবো। তো আজকে থেকে আহ, তোমার আমি মিমের জগতে পা রাখলাম। আমি মিম ভিডিওস পাবলিশ করব। আশা করব তোমাদের ভালো লাগবে এবং কোনো সাজেশন থাকলে পরে আমি যে কোনো সাজেশনের জন্য আমি রেডি আছি। আপনারা আহ, আমাকে কমেন্ট করবেন এবং আমি নিজেকে ইমপ্রুভ করার জন্য রেডি। এবং যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ভালোবাসা দেবেন। এটাকেই বলতে পারি। আপনাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম। তো ভিডিওটা পুরোটা দেখবেন, এটুকুই রিকোয়েস্ট। আর ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। বাপরে, রানু মন্ডলের ভাই যাচ্ছে গিটার নিয়ে, পার্কে চলে গেছে, স্ট্যাচুর সামনে স্ট্যাচু নড়ে গেছে গিটারের শব্দ শুনে। আর রানু মন্ডলকেও হার বানিয়ে নিয়েছে তার ভাই গিটারের শব্দ শুনে। এরা হচ্ছে আসল সঙ্গীত প্রেমী। এদেরকে দেখে আমাদের মানে সঙ্গীতের প্রতি প্রেম উতলে ওঠে একেবারে। এদেরকে দেখে আমাদের ইন্সপায়ার হওয়া উচিত। দেশ স্ট্যাচু হলে যাচ্ছে, স্ট্যাচুর উপরেও প্রাণ এসে যাচ্ছে। মানে কতটা খতরনাক হলে পরে বিষয়টা হয় তোমরাই বলো। কি কি খতরনাক। কি হচ্ছে কেসটা? কিডন্যাপ? এমা, মহিলাটা অন্ধ আর বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছে। আর পুরুষ মানুষের কথা তো আর বলে যাবি। আবার আবার বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, আবার এসে আবার কিসও করছে। মানে কি সাহস! মানে অসহায় মহিলা বলে কোনো রেয়াত নেই। মানে দিনকাল কি পড়েছে! সুযোগ সন্ধানী পুরুষ মানুষকে বলে এটাকে। তো মহিলাটা দেখি কি করে, দেখি কি করে, ব্যাপারটা কি করে। ডিফেন্স নিতেই হবে। মহিলারা এখন আর কমজোর মহিলা হলে হবে না। মহিলাগণ রুখে দাঁড়াও, নাকি কিছু একটা হবে। কি হয় দেখি। আরে না, সাবাস। ও বাবা, এ তো মহিলাটা তো আরো খতরনাক। আমি আবার পুরুষ মানুষ পুরুষ মানুষটাকে বলছিলাম যে খতরনাক, মহিলাটা তো ওর থেকেও খতরনাক। পয়সা নিয়ে বাচ্চা নিয়ে পালালো। মানে দিনকাল। একে এ বলে আমাকে দেখ, এ বলে আমাকে দেখ। দেখ, তুই কিন্তু আমার সাথে একদম লাগতে আসিস না। কি করবি তুই? তুই আমাকে খুব ভালো করে চিনিস। না চিনি না, তুই কি করবি? কি করবো দেখবি? দেখা, দেখবি কি করবি? দেখা, আমি দেখতেই চাই। এক্ষুনি গিয়ে না আমি মাকে সব বলে দেবো। সব জানি আমি তোর ব্যাপারে। যা বলগা, তুই আমার কিচ্ছু করতে পারবি না। এক্ষুনি সব কিছু শুনলাম। এই, তুই লাইটটা জ্বাললি কেন? এদি ও না একটু ভিডিও কল করবে, বুঝলি তো, এই জন্য। মা যদি এক্ষুনি এসে দেখে আমাদের ঘরে লাইট জ্বলছে তাহলে কি হবে বলতো? এক্ষুনি এসে ফোনগুলোকে কেটে নিয়ে চলে যাবে, ভাববে আমরা ঘুমাইনি। তুই আগে লাইটটা বন্ধ কর। আরে মা আসবে না, আমি একটুখানি কথা বলিনি, তারপর লাইটগুলো বন্ধ করে দেবো। ঠিক আছে, একটু পরে যেন লাইটগুলো বন্ধ করে দিবি, কথাবার শেষ হয়ে গেলে। হ্যাঁ, না না বাবু, কিছু হয়নি। আরে বোন বোন একটু লাইট জ্বালছে। আরে ওর বয়ফ্রেন্ড ভিডিও কল করেছে, তার জন্য। কি ভিডিও কল? না না, ভিডিও কল করার কোনো প্রয়োজন নেই। এমনিতে আমার ভালো লাগছে না ভিডিও কল করতে, এমনি কথা বলি আমরা। হ্যাঁ, তোমার লিপটা না খুব সুন্দর। আস্তে কথা বলো, আস্তে কথা বলো, সামনে দিদি আছে না। তুমি আমার লিপস নিয়ে কথা বলছো, দিদি শুনলে কি ভাববে? আরে না না, এখন আর আমাদের মধ্যে প্রবলেম হয় না। হ্যাঁ, এখন ও আমার ব্যাপারে সবকিছু জানে, আমিও ওর ব্যাপারে সবকিছু জানি।
হ্যাঁ, ও আমার বয়ফ্রেন্ড নিজের সব কিছু জানে, আমিও জানি। আগেকার মতো আর লুকিয়ে লুকিয়ে কথা বলি না, এখন আমরা সামনাসামনি কথা বলি। হ্যাঁ, সব কিছু জানে, ও কোনো প্রবলেম নেই। দিদি দিদি তো জিজুর সাথে কথা বলছে। হ্যাঁ বাবু, আমি তো খেয়েছি, তুমি খেয়েছো? আরে না না, আমাকে সাজতে লাগে না, আমি ন্যাচারালি এত সুন্দর, আবার সাজতে লাগে নাকি? তাই তুমি রাত্রে রুটি খাও? না, আমি না রুটি করতে পারি না, কিন্তু আমিও তাড়াতাড়ি শিখে নেবো রুটি করা, কারণ তোমাদের বাড়ি গেলে তো তোমাকে আমাকে রুটি করে খাওয়াতে হবে নাকি? না, আমার রুটি খেতে না একদম ভালো লাগে না, কিন্তু আমি শিখে নেবো, আমি তোমার জন্য শিখে নেবো। দিদির সাথে কথা বলবে? কেন, দিদির সাথে কি কথা বলবে? আরে আমাদের রিলেশনের ব্যাপারে প্রতি রাখতে পারবে। ও হ্যাঁ হ্যাঁ, দিদির সাথে তো কথা বলা দরকার, তোমাদের বন্ডিংটা একটু ভালো করে নিতে হবে না? আচ্ছা আমি দিচ্ছি, দাঁড়াও, দিদির সাথে ভালো করে কথা বলে নাও, কারণ আমাদের বিয়ের সময় তো দিদি আমাদের হেল্প করবে, তাই না? আচ্ছা দাঁড়াও, দিচ্ছি আমি দিদিকে ফোনটা। এই দিদি, কি তোর সাথে একটু কথা বলবে, কথা বল না আমার সাথে? হ্যাঁ। আরে জানি না, এমনি। কি কথা বলবো? কি আর বলবি, যা বলবে তার উত্তর দিবি। ঠিক আছে, দাঁড়া 1 মিনিট। হ্যালো বাবু, বলছি বোনের বয়ফ্রেন্ড আমার সাথে কথা বলবো বলছে। হ্যাঁ, এমনি কথা বলবে আর কি। হ্যাঁ, একটু কথা বলি। ঠিক আছে, তো ততক্ষণ তুমি আমার বোনের সাথে কথা বলো, ও খুব ফ্রেন্ডলি, দেখো তুমি ওর সাথে কথা বলে খুব মজা পাবে। হ্যাঁ, তুমি একটু কথা বলো, আমি একটু ওর বয়ফ্রেন্ডের সাথে কথা বলি। ওকে ওকে, একটু কথা বলে। আচ্ছা ঠিক আছে, তুই যতক্ষণ ওর সাথে একটু কথা বল, আমি ততক্ষণ একটু জিজুর সাথে কথা বলে নি। হ্যালো জিজু, কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি, তুমি ভালো আছো? আরে হ্যাঁ, তোমাদের বিয়ের পরেই তো আমরা বিয়ে করব। তুমি আর দিদি আগে বিয়েটা করো, তারপরে তো আমরা বিয়ে করব। 1 মিনিট 1 মিনিট, এর নাম কি? আরে অভি অভি অভি। অভি অভি কেন তুই নাম জানো না? না, অ্যাকচুয়ালি আমি অভি নামটা জানতাম না। কেন মিষ্টিকে বলেনি? হ্যাঁ বলেছিল তো, অ্যাকচুয়ালি আমি এতদিন জানতাম আকাশ। এই এই আকাশ না, আকাশ না, আকাশ না। আমি জানতাম এতদিন তোমার নাম আকাশ, অভি নামটা আমি জানতাম না। ও, ওটা তো ওর বন্ধু ছিল, বন্ধু ছিল। তা ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। দিল, সবটা কেচিয়ে দিল। আচ্ছা যে তুমি দিদির সাথে কথা বলো, ঠিক আছে? এ ধর, দি আমাকে তাড়াতাড়ি ফোনটা দে। আরে দে। আচ্ছা আকাশটাকে? আরে দিদি তো কিছু জানে না, আকাশ আমার বন্ধু ছিল। আসলে আমি আকাশের কথা তো আগে কখনো শুনিনি, তাই একটু অবাক হলাম আর কি। আচ্ছা ঠিক আছে, তুমি একটু রাখো, আমি পরে ফোন করছি। কি হলো, তুই ওরকম ভাবে দেখে গেছিস কেন? আমি কি তোর বয়ফ্রেন্ডের সাথে উল্টোপাল্টা কোনো কথা বলেছি? আগের বয়ফ্রেন্ড নিয়ে কোনো কথা বলেছি? তুই আমার ব্যাপারটা কেন এইভাবে কেচিয়ে দিলি বলতো? এবার আমি ওকে কি উত্তর দেবো বলতো? কেন তুই ভুল করে আকাশ নামটা বলতে গেলি? ভাল লাগে না। আমি তোর বিষয়টা কি সুন্দর ম্যানেজ করি, তুই সবসময় আমার সাথে এরকম করিস কেন বলতো? সরি রে, আমি একদম বুঝতে পারিনি। হ্যাঁ, পরের বার থেকে এরকমটা আর হবে না। আরে আমি না ভুল করে ওর এক্সের কথা তুলে ফেলেছি, তাই জন্য আর কি। আমি ম্যানেজটা কিভাবে করবো বলতো? কি এখন? এখন তো আমি একটু বেরোচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে। এই সারাক্ষণ ঘরের মধ্যে কি রে, জান একটু বাইরে থেকে ঘুরে আয় না। তখন যা বললাম দোকানটা আনতে, এনেছিস দোকানটা? হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, যাবো তো দোকানে, দুজনে মিলেই যাবো। এখন কটা বাজে? এই তো 3টে বাজছে, 4টে বাজতে দাও, দোকানগুলো খুলুক, ঠিক যাচ্ছি। যা তাড়াতাড়ি দোকানটা নিয়ে আয়। থ্যাংক ইউ সো মাচ বুনু। A few moments later. দেখ, তুই কিন্তু আমার সাথে একদম লাগতে আসিস না। কি করবি তুই? তুই আমাকে খুব ভালো করে চিনিস। না চিনি না, তুই কি করবি? কি করবো দেখবি? দেখা। দেখবি কি করবো? দেখা, আমি দেখতেই চাই। এক্ষুনি গিয়ে না আমি মাকে সব বলে দেবো, সব জানি আমি তোর ব্যাপারে। যা বলগা, তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। আমাকে বেশি রাগাস না, ঠিক আছে? A to Z গিয়ে সবকিছু বলে দেবো। তুই কি ভুলে যাচ্ছিস আমিও তোর ব্যাপারে সবকিছু জানি? তুই মাকে বলবি আর আমি মুখে কুলু পেটে বসে থাকবো নাকি? আমিও সবকিছু মাকে বলে দেবো। যা মাকে গিয়ে বল। তুই কি বলবি মাকে? আমিও সবকিছু বলতে জানি। মাকে বলবি বলছিস, আমিও সব বলে দেবো আজকে। যা মাকে বল। কি মামা মামা কি করছো? কি বলবে মাকে শুনি? কই কি 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 বলবি মাকে? আমি কি বলবো বলছিলিস তো, বল। না না না, আমি কিছু বলিনি তো। বল বল, সত্যি কথা বলো, কি বলছিলে? আরে না গো, কই কিছু না। এই তুই কিছু বলবি মাকে? আমি কি বলবো? আমি কিছু না বলবো না, না। কিছু বলবো দেখো না। কিছু বলবে হয়তো। না না, আমার কিছু বলেনি, কিছু না। আবার সে মিথ্যা কথা বলছিস। আমি একটু আগে যেতে যেতে শুনছিলাম কি যেন বলবি বলবি করছিলিস। কি বলবি বল, বল তাড়াতাড়ি বল।
আসলে মা ওই মানে ওই ফুচকা ফুচকা পাড়ার ওই যে বাজারের মোড়ে যে ফুচকাটা বসে না ও খুব ভালো হয় তোর কাছে ফুচকা, ওটাই দুজনে প্ল্যানিং করেছিলাম ফুচকা খেতে যাবো বলে। এটাই এটাই ও বলছিল। হ্যাঁ। ও তা যাবে ফুচকা খেতে, তাতে কি আছে? আমার কাছে কিন্তু পয়সা টয়সা চাইবি না, আমার কাছে কিন্তু কোনো পয়সা নেই। যদি নিজের কাছে পয়সা থাকে তাহলে নিজের পয়সা দিয়ে খেয়ে আসবি। একটুর জন্য বেঁচে গেলাম আজকে। হ্যাঁ তুই মাকে কেন কিছু বলবি না, আমিও তোর ব্যাপারে সব কিছু বলবি না। না কিছু বলবো না, আমি তো তোর ব্যাপারে সবকিছু জানি, আমি কখনোই কিছু বলবো না, আর তুইও কিন্তু আমার ব্যাপারে কখনো কিছু বলবি না। না না আমি বলবো না। আর আমি তো তোকে ওটা এমনি ভয় দেখানোর জন্য বলছিলাম, কেউ কারোর জন্য কিছুই বলবো না, ঠিক আছে? সব থেকে না জোড়িতে সব থেকে ঝগড়া হয়, এক হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ, এক হচ্ছে দুই বোন। এত ঝগড়া হয়, মানে যারা যারা দুই বোন আছেন তারা জানবেন, যখন একটি বড় হয় তখন সব সিক্রেট জানে, সবার দুজনের সব সিক্রেট জানে, কিন্তু এক হচ্ছে হিটলার, হচ্ছে মা বাবা, বলছি আর কি, যার যার কাছে কেউ বাবার ফরে যায়, কেউ মার ফরে যায়। তো এটা এক একজনের এক একটা প্রেফারেন্স আর কি। বাট এই এই ভিডিওটাতে যেটা দেখলাম যে হিটলার হচ্ছে মা, মা এমন প্যাদানি দেবে যে লাইট বন্ধ করতে হবে রাত্রেবেলা, নইলে বয়ফ্রেন্ড পাকড়াও, ক্যাচ হয়ে। সবাই ভালো থাকবেন। তো আমার মিমটা শেষ হলো হচ্ছে অসম দিয়ে। তো কোন মিমটা সব থেকে ভালো লেগেছে কমেন্ট করবেন, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন, এবং মিমগুলো আজকের ফার্স্ট মিম কেমন লাগলো বা কিভাবে আমি আরও ইমপ্রুভ করতে পারবো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম। নমস্কার। সাবস্ক্রাইব করবেন প্লিজ, জয়স্মিতা কুণ্ডু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, নতুন চ্যানেল, আপনাদের ভালোবাসার অপেক্ষায় রইলাম।